আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ঘর মসজিদে আসার এবং তার পূর্বে কিছু কথা বলার ও শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপনার্থে দিয়ে এলো জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজদারে মদিনা দুলালে মামিনা সরওয়ারে কায়নাত আহমদে মুজতবা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে দুইটা বিষয় সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। যত আমল আছে সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় দুইটি আমল। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাওয়াবিন, অধিক পরিমাণে তওবা করা। আরেকটি হলো ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং অধিক পরিমাণে বা সবচেয়ে বেশি
পবিত্র পরিচ্ছন্ন থাকা, এই দুইটা আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছে। আসলে আমরা পবিত্রতার ক্ষেত্রে, পরিচ্ছন্নতার ক্ষেত্রে কতটা পিছিয়ে আছে। একটা হলো, বা বলা যায় মৌলিক কারণের একটি হলো যে এ ব্যাপারে জানাও নাই আসলে পবিত্র কেমনে হতে হয়। সহজে বোঝার জন্য যদি আপনাকে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা রক্ষা করার ক্ষেত্রে বা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে তিনি যেই পদ্ধতি বলেছেন, আমরা সেই পদ্ধতি অনুসরণ করি না। কথার কথা, আমার আপনার পোশাক কোনো নাপাকই লেগে গেছে, আমার আপনার কাপড়ে কোনো নাপাক লেগে গেছে, এখন এইটা কোরআন হাদিসে বা ইসলামী শরীয়তে এটাকে পবিত্র করার একটা নির্দিষ্ট পন্থা আছে। তা আমি এগুলো জানিও না এবং মানিও না। আমাদের সমাজের মানুষ কোন ব্যক্তিকে পবিত্র বলে? নতুন কাপড়, পারফিউম, সুন্দর ভাঁজ করা, ব্যাস। যার পোশাক আশাক এরকম দেখবে, আমরা মনে করি লোকটা অনেক পবিত্র মানুষ। ইসলামী শরীয়তের পরিভাষায় এটা পবিত্র না। ইসলামী শরীয়ত অনেক সহজ এবং অনেক সুন্দর। আপনি যে পবিত্রতা অর্জন করছেন এটা অনেক কঠিন এবং সবার জন্য সহজ না। এটা একটা বিষয়। আরেকটি হলো, কোন ধরনের নাপাক লাগলে, বা এটার একটা ইসলামী শরীয়তের পরিভাষায় ব্যাখ্যা আছে। নাপাকির আবার স্তর আছে, এক একটা স্তরের পবিত্র করার মাধ্যমও ভিন্ন ভিন্ন আছে। এগুলো বিষয় আমরা কতটুকু জানার চেষ্টা করেছি। এবারে আরো সহজে বলি, ধরুন আপনার একটা কাপড়ে নাপাকি লেগে গেছে, তো এটা আমরা কি করি? এক বালতি পানি নিলাম, ডিটারজেন্ট গুলিয়ে দিলাম, বা সেখানে আমার কাপড়টা ভিজিয়ে রাখলাম, এরপরে কাপড়টা আমি চিপে ধুয়ে রোদে দিয়ে দিলাম। তো এইটা কাপড় পবিত্র হলো কিনা? ইসলামী শরীয়তের পরিভাষা অনুযায়ী যদি না হয়, পরিভাষা নাই, ইসলামী শরীয়তের পন্থা অনুযায়ী যদি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা কাপড় পবিত্র হয় নাই। আরও সহজ করার জন্য বলি, তাহলে আপনাদের আরও একটু সহজ হবে। ধরুন আপনি একেবারে ভাঁজ করা, মানে ইস্তারি করা, একেবারে খুবই সুন্দর, চোখ ধাঁধানো বলা যায়, যে কোথাও কোনো ময়লা মাটি নজরে পড়ে না, এইমাত্র আলমারি থেকে বের করেছেন, তো সেইটা
বেশি না, আপনার এক ফোঁটা পেশাব সেখানে লেগেছে এবং শুকায়ও গেছে, তার কোনো কিছুই বাকি নাই। যে কেউ কিন্তু বলবে যে না, লোকটা অনেক সুন্দর পোশাক, মার্জিত পোশাক পরেছে। কোরআন হাদিসের পরিভাষা, ইসলামী শরীয়তের পন্থা, কোরআন হাদিসের নীতিমালা অনুযায়ী এই লোকটা এই কাপড় যতই মানে আমাদের নজরে পরিষ্কার দেখাক, পরিচ্ছন্ন দেখাক, পবিত্র দেখাক, কিন্তু আসলে এইটা নাপাক। এইটা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, মানে নামাজ হওয়া না হওয়ার বিষয়। কোরআনে কারিমের সূরা মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমাদের কাপড়কে সর্বোচ্চ পবিত্র করে নাও, ফাতাহহির। তো এখানে এমনিতে তো বোঝা যাবে না, এক ফোঁটা পেশাব পরে শুকাই গেলে কি দেখা যায় না? অথচ এই কাপড় পরে সে যত রাকাত নামাজ পড়ুক, যত সুন্দর করে নামাজ পড়ুক, তার নামাজ হবে না। কোরআনে কারিমের উসুল অনুযায়ী তার নামাজ হবে না, যত সুন্দর করেই পড়ুক না কেন, যত সময় দিয়েই পড়ুক না কেন, তার নামাজ হবে না, কারণ তার কাপড় পবিত্র না। ওয়াসিয়া বা কাফাতাহহির, কোরআনের আয়াত আল্লাহ বলেন যখন নামাজে দাঁড়াবে তখন তোমার কাপড় সর্বোচ্চ পবিত্র থাকতে হবে। এই পবিত্রতা এখানে নাই, তাই নামাজ হবে না। অনেক শক্ত বিষয়। আরেকজন মানুষ, ধরুন এইভাবে বলা যায় যে 1 মাস ধরে একটা কাপড় পরে আছে, আর এই যে গরমকাল বাংলাদেশের আবহাওয়া, প্রতিদিন কাপড় ঘামতেছে, আবার ওই কাপড়ই পরতেছে, ওই কাপড়ে আবার ঘামতেছে, আবার ওই কাপড়ই পরতেছে। 1 মাস ধরে যদি একটা মানুষ এইভাবে ওই একই কাপড় পরে, বলেন আশেপাশে যাওয়া যাবে? আর কাপড়টা কেমন হতে পারে, কেমন দেখাবে? যে কেউ দেখলে বলবে অপবিত্র কাপড় পরছে, অপরিচ্ছন্ন লোক, তাই বলবে। কিন্তু এই 1 মাস ধরে পরে থাকলেও কি হবে, শরীরের ঘাম ছাড়া কোনো পেশাব তার কাপড়ে লাগেনি। তো মানুষের ঘাম পাক, মানুষের ঘাম তো নাপাক না, যত গন্ধই হোক না কেন, মানুষের ঘাম তো পাক। হালাল প্রাণীর ঘামও পাক, হালাল প্রাণীর লালা সেটাও পাক। কুকুর যদি আপনার কাপড়ে লালা ভরাই দেয় তাহলে নাপাক হয়ে যাবে, কারণ হালাল প্রাণী না। কিন্তু গরু, ছাগল, দুম্বা, মহিষ, তাদের জিহ্বা যে আপনাকে চেটে দিছে, আপনার কাপড়ে তাদের লালা ভরাই দিছে, কাপড় নাপাক হবে না, কারণ প্রাণীটা হালাল। এর জন্য এর লালাও হালাল, এর ঘামও হালাল। তো মানুষ তো হালাল প্রাণী, সবচেয়ে আল্লাহ পাকের মানে কারিম, মানুষের ক্ষেত্রে কারিম শব্দ ব্যবহার হয়, মানে এতটাই মানুষ পরিচ্ছন্ন একটা আল্লাহ পাকের সৃষ্টি। তো তার লালা পাক, তার ঘাম পাক, এগুলো সব পাক। তাহলে মানুষের ঘাম, সে তার কাপড় 1 মাস ধরে পরতেছে গরমকালে, প্রতিনিয়তই ঘামে পুরা মানে কাপড় একেবারে ভিজে যায়, ঝলসে যায়, এটাও বলতে পারে না। আবার ওইটাই আবার পরে, আবার শুকায় যায়, ওইভাবে থাকে, এমনকি ওইটা পরেই ঘুমায়, কিন্তু 1 ফোঁটাও পেশাব ওই কাপড়ে পড়ে না। তো ইসলামী শরীয়তের পন্থা, নীতিমালা, কোরআন হাদিসের নীতিমালা বলছে যতই ঘাম ধরুক, যতই গন্ধ হয়ে যাক না কেন, যতই ময়লা দেখাক না কেন, এই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে। মাত্র একেবারে লন্ডি করা কাপড়, ভাঁজ মারা, এখনও একবারে কোথাও কোনো ঘাম তো দূরে থাক, কোনো ময়লা মাটি তো দূরে থাক, কোনো কিছুই লাগেনি, কিন্তু 1 ফোঁটা পেশাব কোনোভাবে লেগে গেছে। তো এই কাপড় পরে নামাজ পড়লে ব্যাস নামাজ হবে না, কারণ এই কাপড়ে পেশাব লাগার কারণে এটা অপবিত্র হয়ে গেছে। আমার আপনার নজরে যতই সুন্দর লাগুক না কেন। তাহলে মাসালা বোঝানোর জন্য আমি আপনাকে ইনিয়ে বিনিয়ে এত দূর, মানে বলা যায় এভাবে যে অনেক পেঁচিয়ে পেঁচিয়ে বললাম, তবুও যাতে আমাদের বোধশক্তি হয় যে আমি যে ইবাদতবন্দি করছি,
আমার এই ইবাদত বন্দির ক্ষেত্রে আমার পবিত্রতা, এটা যে ফরজ। নামাজের মধ্যে যেমন ফরজ আছে, নামাজের প্রস্তুতির আগেও কিছু ফরজ আছে, সব মিলে 13 ফরজ। নামাজের বাহির এবং ভিতরে 13 ফরজ। তার আমরা নিশ্চয়ই পড়েছি যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এই প্রথমে 3টা নামাজের শুরু করার আগে এগুলো আছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই 3টাই পাক। তাহলে আমার শরীরটা পাক কিনা, আমার কাপড়টা পাক কিনা, এটা ফরজ। এই 7টা ফরজ। আর ফরজের ক্ষেত্রে এমন না যে ছাড় আছে বা নামাজ সওয়াব কম হবে, এরকমও না, বা সৌসিদা দিলে হয়ে যাবে, তাও না, কোনো কিছুতেই হবে না। শরীর আগে পাক করে আসো, তারপরে কাপড় আগে পাক করে আসো, তারপরে নামাজ পড়ো। নামাজের জায়গা যেখানে পড়ছো ওটা পাক কিনা দেখো। ওটা পাক না হলে, নাপাক জায়গায় সিজদা করলে 1000 সিজদা দিলেও একটা সিজদাও কবুল হবে না। তাইলে বিষয়গুলো মনে হয় গভীরভাবে জানা দরকার। তা আমরা কি এইভাবে খেয়াল করি? যিনি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করেন আপনার কাপড়, সে কি ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী করেন? কারণ আপনার যেই কাপড়ে পেশাব লেগেছে, এটার নিয়ম আছে। আপনি ব্যাস এক বালতি পানি নিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুইলেন, ট্যাপের নিচে কাপড়টাকে ধরলেন, ব্যাস সরসর করে সব পানি মনে করেন ধুয়ে শেষ হয়ে গেল। আপনি ওইভাবে নিজে রোদে দিয়ে দিলেন, কাপড় পবিত্র হয় নাই। ইসলামী শরীয়তের নীতিমালা হলো যে শরীরে যদি বা কাপড়ে যদি কোনো মানে অপবিত্র জিনিস লেগে যায়, নাপাক জিনিস লেগে যায়, যেটা শরীয়তের পরিভাষায় নাপাক, তো এইরকম কোনো নাপাক যদি লেগে যায়, এই নাপাককে নিয়ে কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে, এই জন্য বারবার আটকে যাচ্ছে। আমি আপনি কি বুঝি নাপাক বলতে? আবার রক্ত নাপাক, তারপরে পেশাব পায়খানা, মানুষের পেশাব পায়খানা নাপাক, হারাম প্রাণীর পেশাব পায়খানা নাপাক, হালাল প্রাণীর পায়খানা নাপাক। হালাল প্রাণীর পেশাব নাপাক, তবে হালকা নাপাক। এরকম অনেক বিষয় আছে। শক্ত এবং নরমের ক্ষেত্রে আবার ভিন্নতা আছে। তো এইগুলো নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগে। আপনি হাদিসের কিতাব দেখবেন, প্রথমে কিতাবুত তাহারাত, পবিত্রতা দিয়ে শুরু। নাসাই শরীফ হাদিসের 3 নম্বর স্তরে আছে, বুখারী মুসলিমের পরে। দেখেন কিতাবুত তাহারাত, পবিত্রতা দিয়ে শুরু, যে আগে পবিত্র হও, কেমনে হইতে হয়। তিরমিজি শরীফ হাদিস জগতের বিখ্যাত কিতাব সুনানের, কিতাবুত তাহারাত দিয়ে শুরু। এরকম যত কিতাব আছে, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এইসব কিতাবগুলো, মাসালার যত কিতাব বলতে পারেন, কানজুদ দাকায়েক, কুদুরি শরীফ, আরও যত আছে সবগুলোই আপনার কিতাবুত তাহারাত দিয়ে শুরু, যে আগে পবিত্রতা অর্জন করতে। পবিত্রতা হলো সব কিছুর মুকাদ্দাম, প্রথম। তো এইটাকে এইভাবে বলা যায়, মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। তো আমাদের এর জন্য প্রথমে পবিত্রতায় আসতে হয়। পবিত্রতাই নাই, নামাজ হবে না। তো নামাজ হবে না, জান্নাত হবে না। তা আমি আপনি তো নামাজ পড়ছি, আমার পবিত্রতা হচ্ছে কি না এটা দেখার বিষয়। তাহলে এক এক নাপাকের ক্ষেত্রে এক এক রকমের পদ্ধতিগত ভিন্নতা রয়েছে। তো কিছু নাপাকি আছে, শক্ত নাপাকি, যেগুলোর ক্ষেত্রে কাপড়ে লেগে গেলে, যেমন পেশাব পায়খানা, রক্ত, এই ধরনের যেগুলো নাপাক, সেগুলো যদি কাপড়ে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে সেইটাকে আপনি ডিটারজেন্ট দিবেন না দিবেন সেটা ভিন্ন।
কিন্তু ধোয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ওই নাপাকি জায়গাটা আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে ওখান থেকে, এইটা যেন পুরা কাপড়ে ছড়ায় না যায়। যে জায়গাতে নাপাকি ভরেছে ঠিক ওই জায়গাটা আগে সুন্দর করে ওইখানে নাপাকিটা ধুয়ে নিলেন। নেওয়ার পরে এখন এই কাপড়টা সুন্দর করে, সহজ পদ্ধতি বলছি, এরপরে আপনি এই কাপড়টাকে একবার ধুইলেন সুন্দর করে। ধোয়ার পরে এটাকে সাধ্য মতো চিপতে হবে, যত শক্তি আছে যতদূর পারা যায়। একবার হলো, আবারও ধুবেন, মনে করবেন যে আবার নতুন করে ধুচ্ছেন আপনি, দায় সারা না, আবারও সুন্দর করে ধুয়ে নিলেন, সব জায়গায় পানি পৌঁছালেন, এরপরে আবারও সাধ্য মতো চিপে নিলেন। এরপরে আবারও মনে করবেন প্রথমবারের মতো, আবারও সুন্দর করে ধুয়ে নিলেন, তারপরে সাধ্য মতো চিপে নিলেন। তাহলে এইভাবে 3 বার ধুইলেন, 3 বার চিপলেন। তো ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী এখন কাপড় পবিত্র হয়েছে। নাপাক লাগছিল, ওই জায়গাতে এখনো দাগ আছে, এমনকি নাকে নিয়ে দেখতেছেন ওখানে গন্ধও আছে। থাক, দাগও থাক, গন্ধও থাক, আল্লাহ যেভাবে বলেছে, আল্লাহ রসুল যেভাবে বলেছে, ব্যাস আমি ওই নিয়ম ওই নীতিমালা অনুযায়ী আমি কাপড়টাকে ধুইলাম, চিপলাম, ব্যাস পবিত্র হয়ে গেছে। বাকিটা আপনি দেখতে হবে না। অথচ আপনি এমন কিছু ডিটারজেন্ট ব্যবহার করেছেন যে আপনি ওই নাপাক কাপড়টা সেই ডিটারজেন্টের মধ্যে দিলেন, উঠায় ফেলেন, দেখলেন যে কোনো দাগও নাই, কিচ্ছু নেই, সুন্দর এবং গন্ধও নাই, বরং সে সুগন্ধ কাপড়ে। অনেক ডিটারজেন্টের মধ্যে অনেক সুগন্ধ দেওয়া থাকে। আপনি রোদে দিয়ে শুকাই নিয়ে গায়ে দিচ্ছেন, পারফিউম মারতেছেন, মনে করছেন আমি পবিত্র কাপড় পরেছি। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি, নীতিমালা অনুযায়ী আপনি কাপড় পবিত্র করেন নাই। যার কারণে এই কাপড় যতই সুন্দর দেখাক, যতই পরিচ্ছন্ন দেখাক, আর যতই মানে সুন্দর মানে স্মেল আসুক না কেন, এই কাপড় পবিত্র হয় নাই। তাহলে কঠিন আছে এই নিয়ম অনুযায়ী পবিত্র করা হয় কিনা। এটা তো একটা বিষয়। কাপড় একটা যেটাতে নাপাকি আছে, ওইটার সাথে আবার দেখা যাচ্ছে আরও 10টা কাপড় মিশাই একসাথে করে ব্যাস বালতির মধ্যে ভিজাই দিছে। এর নাপাকে এখন ওই 10টাও নাপাক হয়ে গেছে, আরও কঠিন হয়ে গেল। যেটা নাপাক সেটাকে আলাদাভাবে ধুয়ে তারপরে ওই 10টার সাথে মিশান, ওতে 10টাও শেষ। দেখলে আমি বলছিলাম যে সহজ, আপনাদের কাছে মনে হলো কঠিন। আমি কেন সহজ বললাম? কেন? ইসলামী শরীয়ত তো সুন্দর পদ্ধতি। আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে আপনার ডিটারজেন্ট নাই, কাপড় কেমনে পবিত্র হবে? পানি তো মাশাআল্লাহ সব জায়গায় পাওয়া যায়। আপনার এই জায়গাটাতেই শুধু নাপাক ভরেছে, তার মানে পুরা কাপড় নাপাক হয় নাই। যদি নিশ্চিত হন যে পেশাবটা এখানে পড়েছে, দেখা যাচ্ছে বাস এই জায়গাটা আপনি 3 বার ধুয়ে 3 বার চিপে নিলেন, ধুইলেন চিপে নিলেন, সুন্দর করে ধুইলেন চিপে নিলেন, ব্যাস পুরা কাপড় পবিত্র হয়ে গেছে। পুরাটাকে কে ধুইতে বললো? কিন্তু আমরা তো তা করি না। এখানে নাপাকি ভরেছে, ব্যাস পুরা কাপড় আমি বালতির মধ্যে দিয়ে দিলাম। তাহলে ইসলামী শরীয়ত সহজ না? কত সুন্দর না? জানতে হবে বিষয়টা। শরীয়তকে শরীয়তের মতো জানলে দেখবেন যে অনেক সহজ ইসলাম মানা, এত উদার, এত সুন্দর, এত আবার আপনার জন্য সহজ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দিন ইসরুন ওয়ালা উসরা, দিন সহজ, কঠিন করো না। আপনার টাকা পয়সা আছে, আপনি ডিটারজেন্ট দিয়ে পারফিউম দিয়ে দেখাচ্ছেন যে আমার কাপড় তোমাদের সবার থেকে ভালো, তাই আপনি ইসলামী শরীয়তের নীতিমালা ব্যবহার করবেন না। তাহলে অনেক শক্ত কথা মনে হলেও আসলেও সহজ। তাহলে এইভাবে করে আমাদের কাপড়গুলো পবিত্র করা হয় কিনা? যদি না হয় তাহলে নাপাক কাপড় পরেই আমি আমার জীবন শেষ করে দিচ্ছি। কত সিজদাই না দিলাম, কত রুকুই না করলাম, কত রাকাত নামাজই না পড়লাম, কিন্তু কাপড়টা ছিল নাপাক, যার কারণে আমার কোনো নামাজই আল্লাহর দরবারে কবুল হয়নি, এবং এটা হওয়ারও কথা না। এটা তো কাপড়ের ক্ষেত্রে গেছে, মানুষের শরীরও নাপাক হয়। আমরা এগুলো ভালো করে জানা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এইভাবে বলেনি, কিন্তু এই ক্ষেত্রে বলছে ওয়াইহিব্বুল মুতাতাহিরিন।
যে ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী পবিত্রতা অর্জন করবে, আল্লাহ তাআলা বলে সবচেয়ে আমি তাকে ভালোবাসি। আল্লাহর কাছে দুইটা ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়, তার একটা হলো এই পোশাক এবং কাপড়ের ক্ষেত্রে সর্বোচ্চ পবিত্রতা অর্জন করে। এবং এই ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক বেশি এগিয়ে বলেছে। কোনো আমলের ক্ষেত্রে, কোনো ইবাদতের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন যে আত-তাহুরু শাতরুল ঈমান, মানে কি? পবিত্রতা ঈমানের অঙ্গ, ঈমানের অর্ধেক, বা পবিত্রতাই ঈমান। আর নাজাফাতু মিনাল ঈমান, আর তাহারাতু মিনাল ঈমান, পবিত্রতাই ঈমান। এই ঈমানের সাথে সম্পর্ক করে দিয়েছে। পবিত্রতা এটা তো আমল, তাহলে আমলের সাথে হতো, ঈমানের সাথে কেন? বিষয়টা কত বোঝার, কত গভীরের বিষয়। বিষয়টা আমলের, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন ঈমানের মধ্যে। বিষয়টা বোঝার না? ঈমান দিয়েই তো আমি মুসলমান, আমল দিয়ে না, ঈমান দিয়ে মুসলমান। আর কাজটা আমল, নিয়ে গেলেন ঈমানের মধ্যে। তাহলে পবিত্রতা নাই, ঈমান নাই। সহজ সহজ কথা। আর তাহারাতু মিনাল ঈমান, পবিত্রতা নাই, ঈমান নাই। তাহলে বিষয়টা অবশ্যই জানা দরকার এবং সেই অনুপাতে আমল করা দরকার। আমরা কি এইগুলো এত গুরুত্ব দিয়ে আমল করছি? আমি আমার কাপড়কে, কোনো কাপড় নাপাক হয়ে গেলে আমি কি সেটা বলছি আমি যাকে দিয়ে পরিচ্ছন্ন করাই? বা তাকে কি পদ্ধতি বলে দিলাম যে এটা আমার নাপাক কাপড়, এটা ধোয়ার ক্ষেত্রে এই নীতিমালা তুমি ব্যবহার করিও, এটাকে 3 বার ভালোভাবে ধোও, 3 বার ভালোভাবে মানে চিপো, সাধ্যমতো চিপতে থাকো, এইভাবে 3 বার করবা, এই কাপড়টা আমার নাপাক, এইভাবে ধুয়ে তারপরে তুমি আমার বাকি কাপড়গুলো ভালো তার সাথে তুমি দাও। তাহলে এখন আমাদের এর সাথে আরও একটি বিষয় চলে আসবে, সেটা হলো ওয়াশিং মেশিন এখন হয়ে গেছে। ওয়াশিং মেশিন হয়ে গেছে এখন। তাহলে আমার নাপাক কাপড়টা অবশ্যই আমাকে আলাদাভাবেই তার পিছনে একটু শ্রম দিতে হবে, বা যাকে দিয়ে আমি কাপড় পরিচ্ছন্ন করাই তাকে আমাকে বলে দিতে হবে এটা নাপাকি, এটা ওর সাথে মিশায়ও না। ব্যাস আমি দিয়ে দিলাম, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আর আমি মনে করছি বাহ সুন্দর, আমি পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরে নামাজ পড়ছি। বাস্তবে ইসলামী শরীয়তের নীতিমালা অনুযায়ী কাপড় পবিত্র হয় না, তো নামাজও তার হয় না, ইবাদত তার হচ্ছে না। সত্য বিষয় না? কিন্তু এইভাবে কি আমি গুরুত্ব দিয়ে কথাগুলো নিলাম? এই মজলিসেও যারা আমরা বসা আছি, আমরা যে কথাগুলো বললাম নিয়ে বিনিয়ে মোটামুটি প্রায় আধা ঘন্টা সময় ধরে যে কথাগুলো বললাম, আসলেও কি এইভাবে কথাগুলো নিলাম? আর এর একটা কথাও কি আমার বানানো না? আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রসুল বলেছে। আমি যেভাবে বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে আরও বেশি আগাই গেলেন। আমাদের নবী থেকে আমাদের সব কিছু সহজ হয়ে গেছে। তার পূর্ববর্তী নবীদের নাপাক হলে, ধরেন এখানে কোনো নাপাকি পড়েছে, এটা ধুইলে হবে না, 3 বার ধুয়ে 3 বার চিপলেও হবে না। কি করতে হবে? একটু কেটে ফেলে দাও, তারপরে এই কাপড় পবিত্র। যদি পরতে চাও, এই কাপড় যদি তুমি পরতেছো, এখানে নাপাক লাগছে, পেশাব লাগছে বা পায়খানা লাগছে, তুমি দেখছো, ব্যাস হয় কাপড় বাদ দাও, নতুবা এটুকু কেটে ফেলে দাও। তবুও যদি আমার আপনার গুরুত্ব আসে যে আমাদের জন্য কত সহজ করে দিছে, এই কাপড়টা আমি 5,000 টাকা দিয়ে কিনলাম, এত শখ করে কিনলাম, একটু পেশাব ভরে গেছে, আর পরতে পারবো না, না আপনার জন্য সহজ করে দিল। ঠিক আছে, এটা 3 বার ধাও, 3 বার চেপো। অনেক কাপড় আছে যেগুলো চিপা যায় না, কোট, এটাকে কি চিপা যায় নাকি? এরকম অনেক শক্ত চামড়ার জ্যাকেট, এগুলো তো চিপা যায় না। লেদার চামড়ার জ্যাকেট অনেক মোটা হয়, এগুলো কি করবে? বা শক্ত, এগুলোর পদ্ধতি আলাদা আলাদা আছে, সব বলে দেওয়া আছে। যদি এরকম হয় সেটা চিপা যায় না, শক্ত, তাহলে সেইটাকে সুন্দর করে ধুয়ে শুকাই নিতে হবে। আবার ধুবেন, আবার শুকাবেন, আবার ধুবেন, আবার শুকাবেন। আবার এরকম আছে, কতগুলো আছে যেমন কম্বল জাতীয়,
যেগুলো আপনার পশমি, এগুলো চিপে পানি বের করা যায় না। তো এটাকে আপনি ধুয়ে রেখে দিবেন, পানি মোটামুটি সাধ্যমতো পড়ে গেল, আবারও ধুয়ে আবারও রাখবেন, সাধ্যমতো আবার পানি বের হয়ে গেল, আবারও ধুয়ে আবারও রাখবেন। ব্যাস, মাটিতে কোনো নাপাকি পড়ে গেছে, সেটা শুকিয়ে গেছে, কোনো সেখানে আসর নাই, কোনো প্রতিক্রিয়া আর নাই, ব্যাস তাহলে ওইটা পবিত্র হয়ে গেছে। এমন না আপনি দেখেছিলেন রাস্তার কোথাও বা আপনার বাসার কোথাও বাচ্চা পেশাব করছে, পায়খানা করছে এই পাখার উপরে, তো এইটা যখন সুন্দর করে মুছে দিবে, মুছে দেওয়ার পরে বা শুকায় যাবে, তারপর থেকে সে পবিত্র হয়ে গেল। যতক্ষণ ভিজা ছিল ততক্ষণ অপবিত্রই ছিল, যখন থেকে সেটা শুকায় গেল ব্যাস পবিত্র হয়ে গেছে। এটা সহজ তো, আপনি যেটা চিন্তা করছেন সেটা অনেক আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি দিয়ে গেছে, আপনাকে নতুন করে ফিকির করতে হবে না যে আমার যদি শক্ত কোনো জিনিসে, আমার কোনো পশমি কোনো জিনিসে, যেটা এটার কি সমাধান। ইসলামী শরীয়তের সব সমাধান আছে, শুধু জানার এবং মানার বিষয়। আপনি যেটা কল্পনাই করতে পারেন এখনো, সেগুলোর সমাধান ইসলামী শরীয়তে আছে, যেগুলো হয়তো আরও 100 বছর পরে আসতে পারে ওই মাসালাগুলো। তাহলে কত দূর এগিয়ে আছে, আমি কতটুকু জেনেছি আর কতটুকু মানার আমার নিয়াত আছে। এই জন্য আমাদের খুব লক্ষ্য করতে হবে ইবাদতের ক্ষেত্রে, আমার ইবাদত, আমার সিজদা, আমার রুকু কেন কবুল হয় না, কেন আমার নামাজ আমাকে উপকার দেয় না। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। শুধু তাই নয়, আমার নামাজ সুন্দর হবে, সেই সাথে আমি সবচেয়ে আল্লাহর কাছে ভালোবাসা পাবো। আর আল্লাহ ইউহিব্বু শব্দ ব্যবহার করছে, আল্লাহ বলে ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সবচেয়ে বেশি পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ বলে সবচেয়ে তাকে আমি বেশি ভালোবাসি। আয়াতের কথা। আর শুরুতে যে কথা বললো ওই হিব্বুল মুতাতাহহিরিন, এইটা আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে। আল্লাহর কাছে সারেন্ডার করা, তওবা করা, প্রতিনিয়ত নিজেকে কখনো অহংকারী মনোভাব প্রদর্শন না করা। আমি যত নামাজি হই না কেন, যত নামাজ পড়ার সুযোগ আসুক না কেন, অনেকে আছে এইভাবে গর্বের সাথে বলে জন্মের থেকে কোনো দিন আমার রোজা কাজা হয়নি, আর আমার জীবনে কখনো আমি নামাজ মিস করিনি। না, এটা যদি অহংকার প্রদর্শন হয়ে যায় তাহলে এটা সুন্দর না, বরং এইটা আল্লাহর কাছে প্রকাশ করা, আল্লাহ আরও তোমার অনেক বান্দা আছে, কিন্তু তুমি আমাকে বেশি বেশি সিজদা করার সুযোগ দিয়েছ। আমার জীবনে তুমি কখনো, আমার রোজা মিস হয়নি, আমার নামাজ আমার কখনো কাজা হয়নি, তুমি আমাকে এই সুযোগ করে দিয়েছো, আমি তাই তোমার শুকরিয়া আদায় করছি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। এই সবসময় নিজেকে ছোট করে রাখা আর বারবার আল্লাহর কাছে তওবা করা, সারেন্ডার করা। আল্লাহ, তুমি যে জন্য আমাকে বানাইছো তার কিছুই আমি করতে পারছি না, আমি অপরাধী, আমি তোমার অনেক হুকুম অমান্য করে চলছি, আমার জানা অজানা কত হুকুমই আমি মানছি না, আমার জীবনে কত অপরাধ রয়ে গেছে, তুমি আমাকে দয়া করছো, আমাকে ভালোবাসছো, তুমি আমাকে ক্ষমা করে দাও বলেই আমি এখনও বেঁচে আছি। এইভাবে নিজেকে ছোট করে রাখা। আল্লাহ বলে এই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যে নিজেকে সবসময় সারেন্ডার করে, সবসময় ক্ষমা চায় আমার কাছে, সবসময় আমার কাছে ছোটোভাবে আমার কাছে সে সমর্পণ করে। আল্লাহ বলে এই বান্দা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য নিজেকে কত ছোট করা যায়, কত ছোট ভাবা যায়। আল্লাহর কাছে এই দুইটা আমল খুব বেশি প্রিয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুই আমলের উপর আমল করার তৌফিক নসিব করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।